হামহাম বা চিতাঝর্ণা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুমড়া বনবিট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত বা ঝর্ণা। এই জলপ্রপাতটি 2010 সালের শেষাংশে পর্যটন গাইড শ্যামল দেব বর্মার সাথে দুর্গম জঙ্গলে ঘোরা একদল পর্যটক এটি আবিষ্কার করেন। দুর্গম পথ আর লোকালয় থেকে বেশ খানিকটা পথ দূরে হয় একসময় এই জলপ্রপাতটি কারো চোখে পড়েনি। তবে বর্তমানে নেট দুনিয়ার কল্যাণে এই ঝর্ণার নাম শুনিনি এমন লোক পাওয়া খুবই দুষ্কর। আমার আজকের ভিডিওটি হতে যাচ্ছে হামহাম ঝর্ণাকে নিয়ে। এছাড়াও পাশাপাশি থাকছে এর ভ্রমণ গাইড সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য, যা দেখলে খুব সহজে চলে আসতে পারবেন আপনারা এই ঝর্ণায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি রাকিব হাসান জীবন বরাবরের মতো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরএস জীবন থেকে চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমাদের এবারের হামহামের যাত্রা শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার রাত 11টা বাজে ঢাকার সায়দাবাদ থেকে। শুক্র শনি এই 2 দিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে এবং আবহাওয়া অনেকটা অনুকূল থাকার কারণে আজকে বাস স্ট্যান্ডে অনেক যাত্রী বিশেষ করে পর্যটকদের চাপ পরিলক্ষিত হয়। এই যাত্রায় আমরা যাচ্ছি রূপালী বাংলা নামের একটি নন এসি বাসে করে। এটি আমাদেরকে ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গল নামিয়ে দিবে। ঘড়ির কাঁটায় যখন রাত 11টা 30 মিনিট আমরা রওনা করি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। রাত 11টা বাজে আমরা ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করি। তো এই মুহূর্তে এখন ঘড়িতে বাজে সকাল 5টা। এখন আমরা আছি ব্রাহ্মণবাড়িয়াতে। রাস্তায় যে পরিমাণ জ্যাম, একে তো বৃহস্পতিবার, এই সময় অর্থাৎ এই দিনে রাস্তায় প্রচুর পরিমাণ রাশ থাকে। তার উপর এখানে রাস্তার কন্ডিশনটা খুব খারাপ হওয়ার কারণে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যামে আছে, আমরা আটকে আছি। এখানে মোট 6টা লেন, 6টা লেনের মধ্যে 5টা লেন অর্থাৎ সিলেটমুখী 5টা লেন ব্লক হয়ে আছে, আর একটা লেন মাত্র আছে শুধুমাত্র সিলেটের দিক থেকে ঢাকার দিকে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাতে। তো যারা ভবিষ্যতে ট্যুরে আসবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, হাতে সময় নিয়ে আসবেন, রাস্তার কন্ডিশন বুঝে আসবেন। ভ্রমণের পূর্বে জেনে রাখা ভালো, সায়দাবাদ থেকে শ্রীমঙ্গলের দূরত্ব প্রায় 177 কিলোমিটার। এসি নন এসি বাস বেঁধে বাস ভাড়া পড়বে জনপ্রতি 570 থেকে 1200 টাকা পর্যন্ত। দূরত্ব বিবেচনায় শ্রীমঙ্গল পৌঁছতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টার মতো। দীর্ঘ জ্যাম পেরিয়ে সকাল 8:30-এ আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছিল পানশি রেস্টুরেন্ট হাইওয়েতে, কিন্তু যাত্রীদের অতিরিক্ত চাপ থাকার কারণে আমরা কোনো খাবার পেলাম না। ভাই, আমরা সকালের নাস্তা কি খেয়েছি? হ্যাঁ, হাত মুখ দিয়েছি। মোগলাইটা ভালো ছিল। মোগলাইটা ভালো ছিল, হ্যাঁ। ডাবল ডিম দিয়ে না, 3টে ট্রিপল ডিম দিয়ে। আবার এত শর্ট কেন কাকা? আবার শর্ট কেন? একজনে গরু তুফান তার জন্য এতে কিভাবে সামলাইব। ঢাকা থেকে রাত 11টায় আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করি। রাস্তায় এত পরিমাণ জাম ছিল যেটা আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আমরা পানশি রেস্টুরেন্টে সকালে নাস্তা খাওয়ার জন্য ব্রেক নিয়েছিলাম, কিন্তু যাত্রীদের এত পরিমাণ চাপ, আর যেহেতু আজকে শুক্রবার, যাত্রী বলতে আজকে পর্যটকদের অতিরিক্ত চাপ থাকার কারণে আমরা এখানে কোনো খাবার পেলাম না, তাই না খেয়ে আবার আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করি। অবশেষে দীর্ঘ 11.5 ঘন্টা জার্নি শেষে সকাল 11টায় আমরা পৌঁছলাম শ্রীমঙ্গল।
আর এখন সবার শুরুতে আমরা যাব সকালের নাস্তা খাওয়ার জন্য। আমরা বাস থেকে নেমে সরাসরি রিজিক রেস্টুরেন্টের সকালের নাস্তা খেয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। জানি না আমাদের গাইড আমাদের কোথায় নেবে, যত সম্ভব আমরা হামহাম ঝর্ণার দিকে যাব। তো পরবর্তী ভিডিওতে আমরা হামহাম ঝর্ণা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করব। শ্রীমঙ্গলে রিজিক রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি হামহামের দিকে। এই জিপে করে আমাদেরকে প্রায় 1 ঘন্টা জার্নি করতে হবে। শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের শহর, তবে হামহাম ঝর্ণা সহ এখানে রয়েছে বেশ কয়েকটি স্পট। জিপ গাড়ি থেকে নেমে আমরা এখন সাথে সাথে রওনা দিয়েছি হামহামের পথে। আমরা এখান থেকে হামহাম যাচ্ছি। হামহাম যাইতে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এই যে আজকে আমাদের সাথে যারা যাচ্ছে সবাই এখানে একসাথে তাকান সবাই। এই যে হ্যাঁ, পাগল ছেলে কই? আমরা কই যাচ্ছি? হামহাম যাচ্ছি। ক্ষমা করে দেন। আপু 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 আপনি কি হামামে যাবেন? আপনি কি জানেন হামাম এখান থেকে কত কিলোমিটার? কত কিলো বলেন? 1.5 ঘন্টা হাঁটবেন। আপনি কি পারবেন 1.5 ঘন্টা হাঁটতে? যাই হোক, আপুর জন্য শুভকামনা রইল। ভাই কেমন লাগতেছে? জায়গায় গেলে ভালো লাগবে, এখন কষ্ট করেন। কোন পথ দিয়ে আমরা যাচ্ছি? একদম বন জঙ্গল, ভয়ঙ্কর রাস্তা। প্রায় 1 ঘন্টা হাঁটার পরে আমরা এখানে একটা দোকান পেয়েছি, যেখানে আপনি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন। এছাড়া আপনার প্রয়োজনীয় পানি এবং শুকনো খাবারও নিতে পারবেন। যাইতে অনেক কষ্টকর, কিন্তু অ্যাডভেঞ্চার লাভাররা কিন্তু কষ্ট দেখে না। এরা যে যায় আপনার যে আসার যায় যে একটা ভিউ দেখে, এই ভিউটা দেখলে সব কিছু। জি, এখানে আপনারা কতজন আসছেন? আজকে হচ্ছে 18 জন আসলাম, আর আরও একবার আসছিলাম, এই সময় ছিল 13 জন, এবার হচ্ছে 18 জন আর কি। জি, অনেক ভালো, কিন্তু কষ্ট হয়েছে অনেক, কিন্তু যে গিয়ে যে পানিটা মাঝে গোসল করছি অনেক ভালো লাগছে। পানিটা হচ্ছে অনেক সুন্দর, ঠান্ডা পরিবেশটা। যে হামহামের পথে দেখুন, এই ট্রেকিং রুটেও জ্যামে পড়ে গেছি। এখানেও সম্ভবত 2 থেকে 2.5 ঘন্টা লেগে যাবে পার হতে। বিগত আওয়ামী লীগ সরকার এখানেও 2টা বাস দিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সেই বাসের উপর দিয়ে কাপাকাপি করে একজন পার হচ্ছে। পদ্মা সেতুর একটা পিলার উঠেও যদি এখানে নিয়ে আসা হইতো, তাও মনে হয় এখানে জ্যামটা লাগতো না। হ্যাঁ,
উনি আমাদের জন্য বাঁশ নিয়ে আসছে। অথবা মিরপুরে মেট্রো রেলের যে পিলারটি হারিয়ে গিয়েছে ওই পিলারটিও ইচ্ছা করলে এখানে আনলে খুবই কাজে লাগে। আসলে ট্রেকিংয়ের পথগুলো এমনই, আঁকা বাঁকা, উঁচু নিচু। আপনাকে খুব কষ্ট করে ট্রেকিং পার হয়ে আপনার গন্তব্যে যেতে হবে, কিন্তু যাওয়ার পরে ওখানকার যে প্লেসটা দেখে আপনাকে অনেক আনন্দ দেবে। এখান থেকে আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পায়ে হেঁটে তারপরে আমরা হামাম ঝর্ণাতে যেয়ে পৌঁছবো। এখানে সবচেয়ে বেশি আমাদেরকে সাহস এবং শক্তি দিয়েছে এই বাঁশের কঞ্চিটা, কারণ আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন তখন এই বাঁশের কঞ্চির উপর ভর করে আপনাকে যেতে হবে। আর আসার সময় অবশ্যই আপনারা পানি না নিয়ে আসতে পারলেও অন্তত পক্ষে স্যালাইন নিয়ে আসবেন। এখানে স্যালাইন অবশ্যই পাওয়া যায়, তারপরে আপনাদের সাথে করে অবশ্যই স্যালাইন নিয়ে আসবেন। আর যারা যোগ ভয় পান তারা একটু সাবধান, অ্যাংলেট নিয়ে আসবেন। যোগ ধরার পরে যে মলমটা ইউজ করা হয় এটা ছাড়ানোর জন্য মলমটা নিয়ে আসবেন। তা আসলে একটা ডেঞ্জারাস জায়গা। কি অবস্থা, মাই গড! বৃষ্টি হলে তো আসলে ভাই। দেখ, আমরা এখন উপর থেকে নিচে নেমে আসছি, পাহাড়ি এলাকা শেষ, এখন হচ্ছে জিরির পথ। এ হলো হাম্মামের জিরির পথ। এখানে প্রাণীর স্রোত আসতেছে ঝর্ণার দিক থেকে। এই জায়গাগুলো অনেক ডেঞ্জারাস, কর্দমাক্ত পাথর, পিচ্ছিল পাথর। এখানে অলরেডি আমাদের 2 জন পড়ে গেছে, যাকে নিয়ে বাকি পথ কীভাবে যাব। আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে এই যে বাঁশ, কঞ্চি বাঁশ, যেটা আমাকে সাপোর্ট দিচ্ছে। আমরা এইভাবেই ট্রেকিংয়ের মাধ্যমে প্রায় 2.5 ঘন্টা হেঁটে এখন হামামের দিকে যাচ্ছি। জায়গাটা যেটুকু জায়গা ছিল পাহাড়, ছিল খুব উঁচু নিচু। আর এখানে হচ্ছে জিরিপথ, এখানেও খুব ডেঞ্জারাস জায়গা, বিভিন্ন জায়গায় গর্ত আছে, পাথরের পাড়া দিলে আপনার পিচ্ছিল হওয়ার সম্ভাবনা আছে। ফাইনালি আমরা হামহাম ঝর্ণাতে চলে এসেছি। দীর্ঘ 2.5 ঘন্টা ট্রেকিংয়ের পর আমরা হামাম ঝর্ণার আসল চেহারা দেখতে পেরেছি। ও কি সুন্দর! এই যে দীর্ঘ 2.5 ঘন্টা আমরা কষ্ট করেছি, দীর্ঘ 2.5 ঘন্টা বললে ভুল হবে, আমরা গতকাল রাত 11টা থেকে এখন পর্যন্ত আমরা টানা অক্লান্ত পরিশ্রম করে এই হামহাম ঝর্ণা এসেছি। আর এসে যখন হামহাম ঝর্ণাটা আমাদের চোখে পড়লো, ঠিক তখনই আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গেল। ওয়াও, অসাধারণ! ভাই, আপনার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, আল্লাহর সৃষ্টি ভাই কত যে সুন্দর, সেটা যদি আপনি ঘর থেকে বের না হন হ্যাঁ এটা বুঝবেন। ঠিক। এই ঝর্ণাটা দেখেন, এটা একটা স্যাম্পল। হ্যাঁ এরকম আপনার সৃষ্টির সৌন্দর্যের কোনো অভাব নাই। হ্যাঁ, তো এগুলোকে এক্সপ্লোর করতে হলে আপনাকে ঘর থেকে বেরোতে হবে, দূরের কোনো বিকল্প নাই, জীবনটাকে এনজয় করা যায়। ধন্যবাদ ভাই, অনেক সুন্দর মতামত দিয়েছেন। ফাইনালি আমরা হামাম ঝর্ণাতে চলে এসেছি। দীর্ঘ 2.5 ঘন্টার ট্রেকিংয়ের পর আমরা আমাদের
ঝর্ণাতে এসে পৌঁছেছি। এই আড়াই ঘন্টাতে আমরা যে পরিমাণ পরিশ্রম করছি, এক নিমিষে যখন আমরা আমাদের ঝর্ণাটা নিজ চোখে দেখেছি তখন আসলে আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গেছে। আপনারা যদি দেখেন আমার পিছনে ঝর্ণাটা অসম্ভব সুন্দর, অর্থাৎ আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গেছে এই ঝর্ণাটা দেখে। আল্লাহর সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, আসলে আপনারা ঘর থেকে যারা বেরোচ্ছেন না তারা বুঝতে পারবেন না। হামাম ঝর্ণায় গোসল শেষ করে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিয়ে আমরা আবার ঝিরির পথ ধরে ফিরতি পথে রওনা দিলাম। মনে রাখবেন, শুধুমাত্র সাহস, মনের জোর আর পরিশ্রমের মন মানসিকতা থাকলে এই ঝর্ণা আপনার জন্য। আরেকটা বিষয় অবশ্যই মনে রাখবেন, লোকাল গাইড এবং ট্যুরমেট ছাড়া একা একা এই ধরনের ট্রেকিং ট্যুরে না আসাই ভালো। ঝর্ণা থেকে আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের কটেজে। প্রায় 2 ঘন্টা হেঁটে আমরা আবার ফিরে আসি লোকালয়ে। আশেপাশে কোনো উন্নত মানের রেস্টুরেন্ট না থাকলেও এখানে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে রয়েছে একটি রেস্তোরাঁ, যেটির নাম হামহাম রেস্তোরাঁ। অবশ্যই আপনি ঝর্ণায় যাওয়ার আগে আপনার গাইডের সাথে কথা বলে অগ্রিম খাবার অর্ডার দিয়ে যেতে হবে। তো ভিউয়ার্স, আমাদের হামামের গল্প আজকে এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এছাড়া হামাম সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।